তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব। মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে না গেছে? কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, আবার কেউ যেন আগে পিছে না হয়ে যায়। একসাথে ঢুকবো কিন্তু। তো যে গেট দিয়ে ঢুকবো, জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস, যে জান্নাতে ঢুকবো, ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন। আমরা যে আমাদের ঘরে ঢোকার জন্য দরজা বানাই, কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো? হ্যাঁ, কত কত? 4.5 ফিট বাই 6 ফিট। বিশ্বনবী বলেন, জান্নাতের যে 8টা দরজা, তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের আরেকটা শহর। মক্কা থেকে বাহরাইন যত লম্বা, জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা। চিল্লায় এখন আল্লাহু আকবার। তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা। হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইকোনমিক ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রোমো ক্লাস, স্পেশাল ক্লাস। বিমানের মধ্যে থাকে না, একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস। তারপরে আমরা যে এয়ারকনগুলো দিয়ে যাই, গ্রিন লাইন, এটার মধ্যেও ক্লাস থাকে না? বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে 8টা। সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো ক্লাস আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। এজন্য বিশ্বনবী বললেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা, আল্লাহর কাছে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। এজন্য চাওয়ার সময় ছোটটা চেও না, বড়টা চাইবা। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা। আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো? কথা বলেন। বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে, এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। বিশ্বনবী বললেন, অনেকগুলো ক্লাস আছে। জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, দারুল করার, দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ, ইল্লিয়ুন। 8টা ক্লাস আছে, কিন্তু যে কোনো ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাইবো জান্নাতুল ফেরদাউস। ঠিক কি না? আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয়, আল্লাহর কোনো ঘাটতি হবে? কথা বলেন। দুনিয়াতে মুমিনরা কোনো নিয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢোকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফল স্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে সবাই। কি বলবে? আর ওনারা ঢোকার সাথে সাথে রিসেপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেশতারা বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ওয়েলকামিং রিসেপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন। এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে। ঢুকে কি বিশাল জান্নাত!
এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে। তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন, কি সুন্দর সারি সারি পানপাত্র, কি সুন্দর হুর গিলমান, কি সুন্দর বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, রাজমহল, তাজমহল, খাসমহল। সুবহানাল্লাহ পড়েন। ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না, জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে, তাই না? কেমন হবে কথা বলেন? আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম, এটা কি সিলেটে? জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে, কথা কন। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে, ফুলসজ্জা দেখবে, সারি সারি পানপাত্র দেখবে, সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে, বালিশ দেখবে, সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি। যেদিকে তাকায় খালি সৌন্দর্য, যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা ওই সোফা সেটগুলোর উপর বসবে, রাজ সিংহাসনে হেলান দিয়ে বসবে, মুতাকাবিলিন মুখোমুখি হয়ে বসবে, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সবাই মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ। হেলান দিয়ে বসবে। দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে, অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে, তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা। সুবহানাল্লাহ কইবেন না? হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে বসে ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকিয়ে দেখে ফুলবাগান, সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলকল তান। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা, তাকিয়ে দেখবে ঝর্ণা, ওদিকে দেখবে ফোয়ারা, এখানে থিম পার্ক, ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক, ওইখানে শিশু পার্ক, ওইখানে অ্যাডাল্ট পার্ক। এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো, এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে, ফোয়ারার নাম সালসাবিল। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে। সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে।